পশ্চিমবঙ্গেই তারা প্রত্যেকটি কলেজে এইভাবেই নির্বাচন ছাড়া ছাত্র সংসদ দখল করছেন, অ্যাডমিশনের টাকা তুলছেন, টাকা না দিতে পারলে মারধর করছেন। যে শিক্ষকেরা প্রতিবাদ করতে যাবেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বলে সেই শিক্ষকদের যাতে চাকরির ক্ষেত্রে অসুবিধা তৈরি করা যায় বা শিক্ষাকর্মী, তারা এইভাবে পুরো দখলদারিতে রেখে দিয়েছেন। আপনারা কসবায় দেখতে পেয়েছেন যে ঘটনা ঘটেছে, সেখানে টিচারদের বা অশিক্ষক কর্মচারীদের কলেজের স্টাফেদের যে গ্রুপ হোয়াটসঅ্যাপ, তার অ্যাডমিনকে মনোজিৎ, যা হওয়া জাস্ট অসম্ভব। তারা টাকা পয়সা, তোলাবাজি, মানুষকে অত্যাচার করবে, ছেলে মেয়ে তাদের মান ইজ্জত নিয়ে সংঘবদ্ধভাবে একত্রিত হয়ে, তৃণমূল ছাত্র পরিষদ বলে না সংঘবদ্ধ জীবন, এটাই তো সংঘবদ্ধ জীবনের নমুনা। সংঘবদ্ধভাবে প্রগতির গতিটাকে সঙ্গে নিয়ে মানুষের মান ইজ্জত নিয়ে, প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবে। একের পর এক ঘটনা ঘটিয়ে গেছে। কলেজে কলেজে দাদাগিরি, তোলাবাজি, র্যাগিংয়ের ভাষা অন্য। আর যেটা করে যাচ্ছে ওরা, এটা মানবিকতার বিরুদ্ধে একটা বিরাট বড় সংঘবদ্ধ চক্রান্ত। যতদিন পর্যন্ত তৃণমূল ক্ষমতায় আছে, তাদের নেতা মন্ত্রী এবং পুলিশের আশ্রয় প্রশ্রয়ে এই ধরনের যুব সমাজকে তারা ব্যবহার করবে টাকা তোলবার মেশিন হিসেবে। এরা যাই করে, এরা শুধুমাত্র মানুষকে মেরে, অত্যাচার করে, শারীরিক শোষণ করে প্লেজার বা আনন্দ পায় তা নয়। এখান থেকে যে অর্থ উঠে আসে তার ভাগ এরা দেয় হচ্ছে লোকাল নেতাদের, যে জন্য পুলিশ এদের অ্যারেস্ট করে না। আমার দুর্ভাগ্যের ঘটনা সেটা হচ্ছে যে, আমি যে কলেজে পড়েছি, ছাত্র রাজনীতি করেছি, আমাদের ভারতীয় জনতা পার্টির যারা পুরোদা অভিভাবক ডক্টর হরিপদ ভারতী, তিনি হাওড়া নরসিংহ দত্ত কলেজের প্রিন্সিপাল ছিলেন। ওই কলেজে আমার পড়াশোনা করা, ছাত্র রাজনীতি, তারপর আমি গভর্নিং বডি প্রেসিডেন্ট হিসেবে ওই কলেজ পরিচালনা করেছি। কিন্তু এরা তলে তলে তারপর শিক্ষাঙ্গনকে নিজেদের বিকৃত রুচি এবং অসভ্যতামের লুঠের যে আঁকড়া তারা পরিণত করেছে, তা শুধুমাত্র হাওড়া নরসিংহ দত্ত কলেজ নয়, হাওড়া দীনবন্ধু কলেজ আছে আরেকটি কলেজ, সেখানে গুড্ডু বলে এক ছাত্রনেতার বিরাট দাপট। কে ছাত্রনেতা? যতদূর জানা যায় তার ছেলে এবার মাধ্যমিক দিয়ে দিয়েছে। ভাবুন, ছাত্রনেতার ছেলে ছাত্রনেতার হওয়ার বয়স হয়ে গেছে, মাধ্যমিক দিয়ে দিয়েছে, বাবা এখনো দাদাগিরি করছে। কি? ওই তোলাবাজি লোকজন বলেন, যা শুনতে পাচ্ছি। হাওড়ায় আন্দুলে জগবন্ধু কলেজ আছে, সেখানেও তুষার বলে এক ছাত্রনেতা রয়েছে, যে পেশায় কন্ট্রাক্টর, যে জেলা পরিষদের মেম্বার ওদিকের, এবং তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের কোন একটা পোস্টে রয়েছে। তারপরেও তার দাদাগিরি অটুট। আমি শুধু হাওড়া নিয়ে বললাম, কার অনুপ্রেরণায় হচ্ছে? হাওড়ার এক তৃণমূল নেতা আছে, কোঅপারেটিভ মন্ত্রী ছিলেন সমবায়, যার নামে প্রভূত দুর্নীতির অভিযোগ, প্রমোটিং রাজ যিনি চালান, তার নাম হচ্ছে অরূপ রায়, হাওড়ার মন্ত্রী। দিনের বেলা রাত্রিবেলা নিজে টুপি পরে থাকেন, যার ইচ্ছা ওই টুপি মানুষের মাথায় যত বেশি সম্ভব চাপান। এই অরাজকতার পরিবেশ পশ্চিমবঙ্গের সবকটা শিক্ষাঙ্গনে হয়েছে। প্রায় 7000 স্কুল বন্ধ হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় খোলেননি। তার জায়গায় ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারবে না, শুধুমাত্র মোল্লা মৌলবি তৈরি হতে পারবে, এরকম 600 মাদ্রাসা সরকারিভাবে খুলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুলগুলোতে ভেজাল টিচার পয়সার বিনিময়ে ঢুকিয়ে দিয়েছেন, যাতে তৃণমূল এই দলকে যারা দু একটা ভোটও দেয়, তাদের ছেলেমেয়েগুলো যাতে অশিক্ষা নিয়ে বেরোতে পারে এবং চাকরি বাকরি না পেতে পারে, সেই জন্য ভুয়ো শিক্ষক সাপ্লাই দিচ্ছে টাকার বিনিময়ে তৃণমূল। আর যারা যোগ্য শিক্ষক, তারা চাকরি হারালেন কেন? তৃণমূলের আর্থিক দুর্নীতির জন্য। সেই দাবি তুলতে গিয়ে বিকাশ ভবনের সামনে প্রথমে তৃণমূলের ক্রিমিনাল এবং তারপর সরকারি পুলিশের মারধর এবং অত্যাচারে রক্তাক্ত হয়ে যাচ্ছেন। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী শিক্ষার ক্ষেত্রে অধঃপতনের পক্ষে করা কাজ ছাড়া কোনো কিছু করছেন না, তাই কোনো কাজ নেই, শিক্ষা দীক্ষা তুলে দিয়ে তিনি সিনেমা করে বেড়াচ্ছেন, এ আপনারা দেখতেই পাচ্ছেন। তো ফলত তৃণমূল একটা শিক্ষা বিরোধী একটা রাজনৈতিক দল। সংস্কৃতে একটা কথা আছে, সা শিক্ষা যা বিমুক্ত হয়। এই কথাটার মানে হচ্ছে শিক্ষা সেই আলো যা মানুষকে অন্ধকার থেকে মুক্ত করে।
কিন্তু মানুষ যদি অন্ধকারে না থাকে, সে তার অধিকার নিয়ে প্রশ্ন করবে, নাগরিক অধিকার, মানবিক অধিকার, আইনের অধিকার, ভোট প্রয়োগ, নিজের ভোট নিজে দেবার অধিকার। তো তাহলেই তো এই গভর্নমেন্টটা পড়ে যাবে, তৃণমূল সরকার তো পড়ে যাবে। তো ফলত যে কারণে তারা ধারাবাহিকভাবে শিক্ষাঙ্গনকে আক্রান্ত করছে, পশ্চিমবঙ্গের মানুষদের অশিক্ষার অন্ধকারে ফেলতে চাইছে। তবে মানুষ এই চালাকি, এই বর্বরতাই, অসভ্যতামি তারা বুঝে গেছেন। কালকে দেখবেন এরম দিন বাকি নেই, স্কুলগুলোকে বন্ধ করে এরা ডান্সিং বার বা মদ খাওয়ার বার খুলে দিয়েছে। কারণ এই রাজ্য সরকার মদ খাইয়ে ইনকাম করে, মানুষ এবং যুব সমাজকে মাতাল করে রেখে দিয়ে যাতে না অন্য কোনো দাবি দেওয়া তুলতে পারে, তার চক্রান্ত করে। এদিন বেশি দেরি নেই, যদি এই সরকার থেকে যায়, আবার বললাম, এই স্কুল কলেজগুলোকে তুলে দিয়ে সেখানে বিয়ে বাড়ি ভাড়া দেওয়া হবে, পার্টিবাজি করবার জায়গা করে দেওয়া হবে, কিংবা ডান্স বার করে দেওয়া হবে। এই দিকেই তারা যেতে চাইছেন, অন্ধকারে ফেলতে চাইছেন পশ্চিমবঙ্গকে।